হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সুন্দরবন এডুকেশন হাব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য সিম্পলিফিকেশান বা সরলীকরণের উপরে একটা ক্লাস নিয়ে এসেছি। তো তোমাদের প্রত্যেকটা এক্সামে সিম্পলিফিকেশান থেকে একটা দুটো কোশ্চেন থাকে। তো আজকে আমি তোমাদের 15 থেকে 20টা ট্রিক্স শেখাবো, যেগুলো শিখতে পারলে তোমাদের যে কোনো এক্সামে তোমরা যত সিম্পলিফিকেশানের উপরে যত কোশ্চেন হয় সবগুলো অ্যান্সার করতে পারবে। তো তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা আজকে ক্লাসটা অনেক ইন্টারেস্টিং একটা ক্লাস হতে চলেছে। এখান থেকে তোমরা যে কোনো সিম্পলিফিকেশনের অঙ্কগুলো করতে পারবে আজকের ক্লাসটা দেখার পরে, আশা করি। তো দেখো, আমাদের প্রথম অঙ্ক কি বলেছে, 1 + 2 + 3 + ... এখান দিয়ে কি 1000 অবধি। তারপর দেখো আবার কি হচ্ছে, 1000 থেকে আবার কমতে শুরু করেছে, 999 প্লাস এই করতে করতে আবার 1-এ চলে এসছে। তো এই টাইপের যদি যোগ থাকে, তো যারা প্রথম এটা দেখবে তো তাদের কাছে এটা মনে হবে অনেকটা কনফিউজ মনে হবে, কি করে এতটা বড় যোগ সে এক্সামে করবে ওই লিমিটেড সময়ের ভিতরে। তো এগুলো করার জন্য সিম্পল কিছু লজিক ফলো করলে হয়ে যাবে। তো দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা একটা লজিকে এটা ফর্ম করছে। তো দেখো, যদি আমরা এটা করি 1 + 2 + 3, যদি আমরা এটা করি 1 + 2 + 1, দেখো 1-এর থেকে 2 অবধি গিয়েছি, আবার 2-এর থেকে কমে 1-এ চলে এসেছি, যেখান দিয়ে শুরু করেছি সেখান থেকে চলে এসেছি। দেখো অঙ্কটা কী আছে, 1 2 3 থেকে শুরু করে 1000 অবধি, আবার 1000 থেকে কমে যেখান থেকে শুরু হয়েছিল সেই 1-এ চলে এসছে। তো এখানে দেখো আবার একটা দেখা, 1 2 + 3, আবার 3 থেকে আমি কোথায় আসবো, 1-এ আসবো, +2 + 1। এখানে দেখো 1 + 2 + 3 + 4 আবার 4 থেকে কমে কোথায় আসবো, 4 থেকে কমে 1-এ আসবো। তাহলে কত হচ্ছে, 3 + 2 + 1। তো এই বড়টা বোঝার জন্য আমরা কি এই ছোটোটা দিয়েই এই বড়টা বুঝবো। তাহলে এখানে দেখো, এখানে কত আসছে, 1 + 2 + 1 মানে কত, 4। এখানে কত আসছে দেখো, 1 + 2 3 আর 3 6 আর 2 8 আর 1 9, 3 + 3 6 আর 4 10 আর 3 13 আর 2 15 আর 1 16। তো এখানে দেখো, যখনই তুমি 1 থেকে 2 আসলে, তারপরে 2-এর পরে যখন সেই 1-এ ফিরে আসলে, তখন কত পাচ্ছে, 4। তো এখানে 4টা কি, 4টা আর কিছুই না, 4টা জাস্ট কি 2-এর স্কোয়ার। তো এখানে দেখো, এই যে সংখ্যাগুলো আছে এর ভিতরে বড় যে স্কোয়ার মিডিলে যেটা আছে তার স্কোয়ার হচ্ছে কিন্তু এখানে বসবে, এর স্কোয়ারটা এই হবে কি অ্যান্সার এখানে। তো এখানে দেখো 1 2 3, আবার 3 থেকে কি করছি আমি, ব্যাক করে 3 থেকে ব্যাক করে আবার 1-এ আসছি। তো এখানে দেখো, এখানে সবথেকে বড় সংখ্যাটি কোনটা, বড় সংখ্যাটি হচ্ছে 3। তো এখানে কি এসছে, 9 এসছে। তো আমরা যখন এরকম ফর্ম্যাটে থাকবে, তো মিডিলে যেটা থাকবে আর সবথেকে বড় সংখ্যা থাকবে, তার আমরা কি করব, জাস্ট স্কোয়ারটা নেব। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কি আছে, এই ক্ষেত্রে আছে 1 2 3, 1 থেকে 3 অবধি গিয়েছে, 3 4 অবধি গিয়েছে, আবার 4 থেকে কি ব্যাক করে 1-এ চলে এসছে। তো এখানে সবথেকে বড় সংখ্যা কোনটা, এখানে সবথেকে বড় সংখ্যা দেখো 4 আছে, 4। আর এই 4-এর স্কোয়ার এখানে, তো এটা হচ্ছে 4-এর স্কোয়ার। মানে যত সংখ্যা অবধি আমরা যাব আর যেখান থেকে ব্যাক করছি সেই সংখ্যাটার স্কোয়ারই আমরা সবসময় নেব। এখানে দেখো, এখানে কি করছিলাম, এখানে দেখো 2 অবধি গিয়ে আবার ব্যাক করেছি, তাহলে আমরা কী নিয়েছি, 2-এর স্কোয়ার। এখানে দেখো, এখানে 3 অবধি এসছে, 3 অবধি এসে আবার ব্যাক করেছি, তাহলে কী নিয়েছি, 3-এর স্কোয়ার 9। এখানে দেখো 4 অবধি এসছি, এসে আবার ব্যাক করেছি, 1-এ ফিরে গেছি, তাহলে কী নিয়েছি, 4-এর স্কোয়ার। ঠিক একইভাবে দেখো, 1 + 2 + 3 + 4 + 5 প্লাস আবার 5 থেকে ব্যাক করছি, 4 + 3 + 2 + 1। যদি ব্যাক করি, এগুলো সব যোগ করলে কি আসবে, 25 আসবে। তাহলে আমরা যত দূর পর্যন্ত যাব, এখানে দেখো 5 পর্যন্ত গিয়ে ব্যাক করেছি, তাহলে আমরা 5-এর স্কোয়ারটা নেব। তো ঠিক এখানে দেখো, এখানে কি আছে, এখানে আমরা দেখো 1 থেকে শুরু করে কত অবধি গিয়েছি, 1000 অবধি গিয়েছি, গিয়ে কিন্তু আবার এখান দিয়ে ব্যাক করছি 1000 থেকে 999 করতে করতে আবার 1-এ এসেছি। তাহলে আমরা এই অঙ্কের ক্ষেত্রে কি করব, এই এতগুলো যোগ করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না, আমরা জাস্ট কি করব, এই 1000 এর স্কোয়ারটা নিয়ে নেব, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 1000 স্কোয়ার করলে কি হবে, এই 3টে শূন্য আর 3টে শূন্য এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। তো এটাই হচ্ছে দিস ইজ অ্যান্সার। তো এই অঙ্কগুলো করার আমাদের এই ট্রিক্সটা ফলো করে কিন্তু এই টাইপের অঙ্ক করতে হবে। তো আমি আরেকটা অঙ্ক দিচ্ছি এরই ওপরে। তো দেখো, এটা কিন্তু আমাদের আগের মতোই, কিন্তু শুধু এখানে কি আছে, এখানে আছে কি একটা রুট আছে, বর্গমূল আছে। তো
তো দেখো এখানে কি আছে 1 2 3 পর্যন্ত, 3 থেকে 1 থেকে শুরু করে আমরা কোথায় গিয়েছি 65 অবধি গিয়েছি। তো আবার দেখো 65 থেকে ব্যাক করছি, তাহলে 64 থেকে শুরু করে আবার 1-এ চলে এসেছি। তো আমাদের কিন্তু ওই ফর্মুলায় ইউজ করতে হবে। তাহলে আমরা মিডিলে যেখান থেকে আমরা আবার ব্যাক করছি তাহলে সেটার স্কোয়ার নিতে হবে। তাহলে আমাদের কী হবে, এর 65টার স্কোয়ার নেব। কিন্তু এবার কিন্তু আমাদের 65 স্কোয়ার কিন্তু অ্যান্সার না, আমাদের দেখো ওপরে কী আছে, ওপরে কিন্তু আমাদের স্কোয়ার রুট আছে। তাহলে এটার আমরা বর্গমূল করে নেব। তো কী হবে, এই 2 দিয়ে এটা কেটে যাবে, সেই রুটটা কেটে যাবে, তাহলে আমাদের অ্যান্সার কী আসবে 65। তো দেখলে এত বড় অঙ্ক যদি কেউ ক্যালকুলেটর নিয়ে বসে সারাদিন ধরে করে তার এক্সাম শেষ হয়ে যাবে, কিন্তু তার অঙ্ক শেষ হবে না। তো এই টাইপের অঙ্ক করতে গেলে জাস্ট যেখান দিয়ে শুরু হয়ে যেখানে শেষ হচ্ছে, আবার যেখান থেকে ব্যাক করতে, দেখো এখানে 65 অবধি শেষ হয়ে আবার দেখো 64 থেকে ব্যাক করে 1-এ গেছে। তো জাস্ট আমরা এর স্কোয়ারটা নেব, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমাদের এই স্কোয়ার রুটটা না থাকে তাহলে এটার স্কোয়ারে আমাদের অ্যান্সার হবে। যেহেতু এখানে স্কোয়ার রুটটা আছে তাহলে এই 2 দিয়ে এই স্কোয়ার রুটটা কেটে গেল, শুধু অ্যান্সার কি আমাদের 65। তো এই টাইপের অঙ্ক থাকলে আশা করি তোমরা খুব সহজেই পারবে। তো এবার নেক্সট প্যাটার্নটা দেখাবো আমাদের। তো ফ্রেন্ডস দেখো আমাদের নেক্সট প্যাটার্ন। তো এই টাইপের অঙ্ক আসলে অনেকে দেখাচ্ছে ছেড়ে চলে আসবে। তো তোমাদের আমি যে ট্রিক্স শেখাবো তোমরা জাস্ট 5 সেকেন্ড এটাকে উড়িয়ে দিতে পারবে। তো দেখো এইভাবে যদি কেউ যোগ করতে যায় তাহলে তার দেখাচ্ছে একটা 5 মিস্টেক করে গেল বা যা একটা ভুল হয়ে গেল, সে পরীক্ষায় অ্যান্সারই মিলল না। তো আমরা এগুলো কী করবো, জাস্ট ট্রিক্স ফলো করে মাত্র 10 সেকেন্ডে সব একদম হাওয়ার মতো উড়িয়ে দেবো। তো দেখো এখানে আমাদের কটা 5 আছে, 1 2 3 4 5টা। এখানে কটা আছে 4টে, এখানে আছে 3টে, এখানে 2টো, এখানে লাস্ট একটা। তো এই টাইপের অঙ্ক থাকলে দেখো আমরা কি করব, এখানে দেখো এখানে 5-এর সংখ্যা কটা, এখানে 5 আছে 5টি, এখানে 5 কটা আছে, এখানে 5 আছে 4টি, এখানে কটা আছে 5 3টি, এখানে 2টি, আর এখানে অ্যাট লাস্ট কটা আছে 1টি। তো আমরা কি করব, দেখো এখানে এই 5-এর সাথে এই 5কে আমরা গুণ করব। তাহলে কত আসছে 5 5 25, তাহলে 25-এর 5 নেব, আর হাতে থাকছে কত 2টা এখানে থাকলো। এবার দেখো এই 5-এর সাথে 5 গুণ করলাম, আবার এই 4-এর সাথে 5 গুণ করবো, তাহলে কত হচ্ছে 4 5 20, আর হাতে ছিল 2, তাহলে কত হচ্ছে 20 আর 2 22, 22-এর 2 নিলাম, তাহলে হাতে থাকছে কত 2, এখানে 2টা লিখে দিলাম। এবার দেখো 3-এর সাথে 5 গুণ হবে, 3-এর সাথে 5 গুণ হলে কত হবে, 3 5 15, আর হাতে 2 আছে, তাহলে কত হবে 17, তাহলে 17-এর 7টা নিলাম আর হাতের একটা এখানে রেখে দিলাম। এবার দেখো এবার 2-এর সাথে 5 গুণ হবে, তাহলে 5 2 10 প্লাস কত 1 11, 11-এর একটা এখানে থাকলো, আর এই 1 এখানে বসে গেল, হাতে থাকলো 1, তো 5 1 5 আর 1 6, তাহলে আমাদের অ্যান্সার কত আসলো 61,725। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো এই টাইপের অঙ্ক কতটা ইজিলি হয়ে গেল। কেউ যদি ক্যালকুলেটার নিয়ে বসে সে এক্সাম শেষ হয়ে যাবে, কিন্তু তার অঙ্ক দেখাচ্ছে শেষ হচ্ছে না, কিন্তু আর এক্সামে তো ক্যালকুলেটারই পাবে না। তো তোমরা যদি এই টাইপের থাকে অঙ্ক, তো কী করবে, দেখো এখানে 5টা 5 আছে, তাই 5টা 5-এর নিচে 5 লিখলাম, 4টে 4 আছে, 4টে 5 আছে, 4টে 5-এর নিচে 4 লিখলাম, এখানে 3টে 5-এর নিচে 3, 2টো 5-এর নিচে 2, একটা 5-এর নিচে 1। তো এখানে কী করলাম 5 আর 5 গুণ করলাম, গুণ করে কত হলো 25, 25-এর 5 রাখলাম, হাতে থাকছে 2, 4 5 20 আর 2 22-এর 2, হাতে থাকলো 2, 3 5 15, 15 আর 2 17, 7, হাতে থাকছে 1, 5 2 10, 10 আর 1 11, 1 হাতে থাকছে 1, 5 1 5 আর 1 6। তো এটাই অ্যান্সার। তো তোমরা এই টাইপের অঙ্ক পড়লে আশা করি আর কারো ভুল হবে না। তো ফ্রেন্ডস দেখো এই টাইপের একটা অঙ্ক এসএসসিতে ছিল একবার। তো এটা ঠিক সেই আগের ফরম্যাটেরই মতো, কিন্তু জাস্ট এখানে 5 পূর্ণ 1 3, 55 পূর্ণ 1 3 বা 555 পূর্ণ 1 3 এইভাবে আছে। তো দেখো যখন আমরা এই টাইপের থাকবে, তো এটা কিন্তু আগের টাইপেরই মতো, আগের ফরম্যাটে আমরা করব জাস্ট। তো এখানে দেখো আমরা যদি এরকম থাকে 5 পূর্ণ 1 3, তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি জানো, 5 পূর্ণ 1 3কে আমরা লিখতে পারি হচ্ছে 5 প্লাস 1 3, এইভাবে লিখতে পারি। তো এটাকেও ঠিক আমরা একইভাবে কীভাবে লিখতে পারবো, 55 পূর্ণ 1 3কে কীভাবে লিখতে পারবো 55 প্লাস 1 3। তাহলে দেখো এখানে 1 3গুলো সব কিন্তু এইভাবে ভাগ হয়ে যাবে, মানে প্লাস হিসেবে চলে আসবে। তো এখানে বাকিটা কী হবে 555 পূর্ণ 1 3 হবে। তো এখানে দেখো এখানে কটা 1 3 আছে 1 2 3, আমরা জাস্ট এই সব কিছুই করবো না, আমাদের এক্সামে তোমাদের বোঝানোর জন্য আমি এগুলো দেখালাম। তো জাস্ট এখানে কটা আছে 1 2 3 4 5টা, সরি আরেকটা এখানে বাদ পড়ে গেছে, তো এখানে লিখে দিচ্ছি আমি এখান দিয়ে 1 2 3 4 5 6। তো এখানে দেখো এখানে 6টা 1 3 আছে, তো 6টা 1 3কে যদি আমরা যদি আলাদা আলাদা করে এইভাবে যদি লসাগু করি,
লসাগু করে, তাহলে কী আসছে দেখো, নিচে 3 থাকছে, ওপরে 6 আসছে। তো আমরা এসব কিছুই করব না, আমরা জাস্ট দেখো এখানে 1 3 কটা আছে, 6টা আছে। তো আমরা কি করব, 3 দিয়ে 6কে ভাগ করব, এখানে থাকবে প্লাস। এবার দেখো আমরা কিন্তু এটা বের করেছিলাম একটু আগে, সেই ফর্মুলাটা ইউজ করে আমরা বের করব এটা। তাহলে কি হবে, 5 5 5 1 2 3 4 5 6 প্লাস, এখানে 5টা 5 লিখছি না, প্লাস এখানে কটা, 4টে 5 প্লাস 3টে প্লাস 2টো প্লাস 5। তো এটা আমরা সেই আগের ট্রিক্সে যেভাবে বের করেছিলাম সেটা এখানে কটা আছে, 1 2 3 6টা 5, এখানে কটা আছে 5টা 5, এখানে কটা আছে, এখানে 4টে 5, এখানে কটা আছে 3টে, এখানে কটা 2টো, এখানে 1টা। তাহলে আমরা কি করব, 6 দিয়ে 5কে গুণ করবো, তাহলে 5 6 30, 30-এর কত, 30-এর 0 হাতে থাকছে 3, 5 5 25 আর 3 28, 28-এর 8 হাতে থাকছে কত 2, 4 5 20 আর 2 22, 22-এর 2 হাতে থাকছে কত 2, 3 5 15 আর 2 17, 17-এর 7 হাতে থাকছে কত 1, 5 2 10 আর 1 11-এর 1 হাতে থাকছে কত 1, 5 1 5 আর 1 6। তো দেখো আমাদের এটা এসে, আর 3কে দিয়ে 6কে যদি 3 দিয়ে কাটি তাহলে কত হবে আমাদের 2। তাহলে জাস্ট এটার সাথে 2 যোগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে কত আসছে, 61 72 82। তো দিস উইল বি দ্য অ্যান্সার। তো দেখো যদি এই টাইপ থাকে, তো আমরা এখানে যে কটা আগে 3 আছে সেই কটা কি করলাম, সেই আগে 3 6টা আছে, তাহলে সেই 6কে আমরা কি করলাম 3 দিয়ে ভাগ দিয়ে নিলাম, আর সেইটা যেটা আগের, এটা আগের ফরম্যাটে বের করে নিলাম, নিয়ে জাস্ট কী করবো, আমরা এটার সাথে যোগ করে দেবো। তো এটা এইভাবে করলে অনেক ইজিলি হয়ে যাবে। তো ঠিক আছে, এবার আমরা পরেরটা দেখাবো। তো ফ্রেন্ডস এটা আমাদের 4 নম্বর কোশ্চেন। আর এটা দেখো, এটা কিন্তু সেই আগের ফরম্যাটের মতো, কিন্তু এখানে জাস্ট কী আছে, এখানে আছে দশমিক। আগে কিন্তু দশমিক ছিল না, যখন দশমিক ছিল না তখন আমরা এখান থেকে বড় থেকে শুরু করছিলাম। এবার কিন্তু আমাদের দশমিক আছে, সো আমরা কি করব, আমাদের যেটা ছোট সংখ্যা আছে এখানে, সেখান দিয়ে আমরা গুণটা শুরু করব। তাহলে আমাদের এখানে 4 কটা আছে, 1টা আছে, এখানে কটা আছে, এখানে 2টো আছে, এখানে কটা আছে, এখানে 3টে আছে, এখানে কটা আছে, এখানে আছে 4টে। তো দেখো আমরা কি করব, এই 1 4-এর সাথে গুণ হবে, তাহলে গুণ হলে কত আসবে, আমাদের যখন দশমিক থাকবে তখন আমরা কিন্তু ছোট থেকে গুণটা শুরু করব। আমাদের যখন দশমিক ছিল না তখন কিন্তু আমরা কী করেছিলাম, বড় থেকে কিন্তু গুণটা শুরু করেছিলাম। তো এখানে দেখো আমাদের দশমিক আছে বলে আমরা এখানে ছোট থেকে শুরু করছি। তাহলে 4 1 4, এখানে কত, 4 2 8, 3 4 12, 12 2 হাতে থাকছে 1, 4 4 16 আর 1 17। তো এবার দেখো, এবার আমাদের দশমিকটা বসানো নিয়ে কথা। তো আমরা দশমিকটা কীভাবে বসাবো, তো এখানে দেখো, এখানে সবসময় আমরা দশমিক বসানোর ক্ষেত্রে এই বড়টাকে টার্গেট করব। এখানে দেখো দশমিকের পরে কটা সংখ্যা আছে, 1 2 3 4, 4টে সংখ্যার পরে দশমিক। তো আমরা এখানে কি করব, 4টে সংখ্যার পরে দশমিকটা বসাবো। তাহলে আমাদের এখানে 1 2 3 4, এই 4টে সংখ্যার পরে এখানে দশমিকটা বসবে। তাহলে এখানে দশমিক বসানোর ক্ষেত্রে আমাদের যে বড়টা আছে সেই বড়টাকে ফলো করতে হবে। এখানে 1 2 3, যেহেতু 4টে সংখ্যার পরে দশমিক আছে সেজন্য আমরা এখানে কী করবো, 4টে সংখ্যার পরে দশমিকটা বসাবো। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, 1.7284। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এই টাইপের থাকলে কিছুই করার দরকার নেই, এই টাইপের থাকলে তোমরা ছোটো থেকে গুণটা শুরু করবে, আর যখন দশমিক থাকবে না তখন বড় থেকে গুণটা শুরু করবে। তো ঠিক আছে বন্ধু, এবার পরের প্যাটার্নটা আমরা দেখব। দেখো এই অঙ্কটা নেক্সট প্যাটার্ন। তো দেখো এটা কী আছে, যদি n = 0.369 369 369 369 এরকম ইনফিনিটি অবধি হয়, আর m = 531 531 531, এটা কি অসীম মানে হ্যাঁ, তো ইনফিনিটি পর্যন্ত 531 531 531। তো যদি এরকম থাকে তাহলে মানে কী আছে, তাহলে 369 369 369 কি বারবার আসছে, তাহলে এটা মানে কি, তাহলে আমরা n = কী লিখতে পারি, n = যেহেতু 369 369 বারবার আসে, তাহলে আমরা কী লিখবো, এটা 0.369 বার। তোমরা ক্লাস 9 10-এ অনেকে বার শিখেছো, বার মানে কি, দেখো এখানে কি 369 369 এই 3টে সংখ্যা যেহেতু বারবার রিপিট হচ্ছে তাহলে এর মাথায় বার থাকবে, আর এই 3টে সংখ্যার মাথায় বার মানে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 369, যেহেতু 3টে সংখ্যার মাথায় বার সেহেতু আমরা কী লিখতে পারি, দেখো 3টে 9, 3টে সংখ্যার মাথায় বার বলে আমরা 3টে 9 লিখলাম। যদি আমাদের দুটো সংখ্যার মাথায় বার থাকতো তাহলে কী করতাম, দুটো 9 লিখতাম, আর একটা যদি না থাকতো তাহলে শূন্য হতো। তো সেটা পরের বিষয়। তো এখানে কি 369 369 369 বারবার রিপিট হচ্ছে, সেজন্য কি 369-এর মাথায় বার, তাহলে কি 36, যেহেতু 3টে সংখ্যার মাথায় বার আছে সেহেতু বারটা তোলার জন্য আমরা কী করলাম 369/999। তো এটাকে যদি আমি একটু কেটে নিই তাহলে কী হবে,
আমার 41/111 আসবে। যেহেতু এটাকে আমি দেখো এটাকে যদি 9 দিয়ে কাটি তাহলে কি হবে, 4 নং 36, 9 একে 9 41, আর এটাকে কাটলে কী হবে, 9 11 99, 9 একে 9, তো 41/111। এবার দেখো এবার এমটা ঠিক একইভাবে, এম কি আছে 0.531 বারবার আসছে, তাহলে কি হবে 0.531 মাথায় কী হবে, বার হবে। তাহলে দেখো 531 তিনটে সংখ্যার মাথায় বার আছে, তাহলে আমরা বারটা তুলে দিয়ে কী লিখব, 9999। এটাও দেখো এটাও কি হচ্ছে, এটাও কিন্তু 9 দিয়ে কেটে যাবে। তাহলে 9 দিয়ে কাটলে নিচে কত আসবে, 9 দিয়ে কাটলে নিচে কত 111 আসবে, আর উপরে কত থাকছে 5 নং 45 59 থাকছে। তাহলে দেখো আমরা এখান থেকে এন আর এম এর মান পেয়ে গেছিলাম। তো তোমাদের অনেকেই দেখেছি কী করলে কী করছে, এই 1/m + 1/m এই মানগুলো বসিয়ে যোগ করছে। তো তোমরা ইনফিনিটি অবধি এবার যোগ করলে কি সারা জীবনে এই যোগের কি আনসার আসবে, কোনো দিনই আসবে না। যেহেতু তোমাদের কী করতে হবে 369 বারবার আসছে, সেহেতু 369 মধ্যে বাদ দিয়ে করতে হবে। আর যেহেতু 531 বারবার আসছে, তো আমরা বাদ দিয়ে এইভাবে সলভ করতে হবে। এবার তাহলে আমরা এই মানগুলো বসিয়ে দেবো। তো এখানে দেখো 1/n, তাহলে 1/n মানে কী হবে, 1/n মানে তাহলে এটা জাস্ট উল্টোটা হবে। তাহলে কী হবে 111 বাই কত 41 প্লাস 1/m, m মানে যদি 51/111 হয়, তাহলে 1/m মানে কী হবে, জাস্ট উল্টে যাবে 111 বাই কত 59। তাহলে এটা কি হবে, এটা লসও করব 41 × 59। তাহলে কি হচ্ছে 41 কেটে গিয়ে তাহলে কী হচ্ছে 111 × 59। এখানে কি থাকছে প্লাস 111 × 41। দেখো এবার তোমরা এটা কি করতে পারো, তোমরা এক্সামে তোমরা অপশান চুজ করবে, যে অপশানে তোমাদের কি থাকছে, যে দেখা যাচ্ছে এই হরে দেখা যাচ্ছে তোমাদের লাস্টে ইউনিট ডিজিট দেখা যাচ্ছে কি 9 থাকলো, তাহলে দেখবে যে এর সাথে গুণ করলে এই দুটো গুণ করলে কিন্তু ইউনিট ডিজিট কত হবে, এককের ঘরের সংখ্যা 9 হবে। তো দেখবে এরকম একটু স্মার্ট ওয়ার্ক করবে যে অপশানটা কী আছে, সব কিন্তু এই একবারে ডিরেক্ট গুণ করতে যাবে না। দেখবে যে নিউমারেটার ইউনিট ডিজিট যদি 9 থাকে তাহলে দেখা যাচ্ছে আর বাকিগুলোতে 9 নেই, তাহলে এতে দেখো এটা এই দুটো গুণ করলে কিন্তু নিচে 9 অবশ্যই আসবে। তো সেহেতু তোমরা দেখবে এরকম একটু অপশানটা দেখবে যে অপশানে কী আছে, কিন্তু এত বড় সব গুণ টুন করতে গেলে টাইম লাগবে। তো এখানে দেখো এখানে যেহেতু দুটোই 111 আছে, তো আমরা কি করব, একটা 111 কমন নিলাম, নিয়ে কি করব 59 প্লাস 41 বাই নিচে 41 × 59। তো এটা কী হচ্ছে 111 × 100/41 × 59। তো এটাকে গুণ করলে কি হবে 111 3টে 0/41 প্লাস 59। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এই টাইপের অঙ্ক থাকলে তোমরা এবার আশা করি আর কারো ভুল হবে না। তো ঠিক আছে, আমরা এবার নেক্সট প্যাটার্নে যাব। তো ফ্রেন্ডস দেখো এই টাইপের অঙ্ক কিন্তু মানে প্রায় এক্সামে দেখা যায়, সে রেলওয়ে হোক, কনস্টেবল হোক, যাই হোক, এসএসসি হোক। তো এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা অনেকেই ছেড়ে আসো, তোমরা লজিকটা বুঝতে পারো না বলে অনেকেই ছেড়ে চলে আসো। তো এটা আমাদের 6 নম্বর কোশ্চেন, এটা একটা নতুন প্যাটার্ন। তো দেখো এই অঙ্কগুলো করার সময় সবসময় কী করবো, আমরা রাইট সাইড থেকে ক্যালকুলেশন করবো, কেউ যেন এই লেফট সাইড থেকে ক্যালকুলেশন করতে যাবে না, তাহলে কিন্তু কেউ কোনো দিনই পারবে না। তো এখানে যখন ক্যালকুলেশন করবো তাহলে দেখো আমার 36-এর বর্গমূল কত হচ্ছে 6। এবার দেখো এটা যদি 250 প্লাস √36 আছে, তাহলে 36-এর বর্গমূল কত হলো 6, তাহলে 6টা এর সাথে যোগ হবে, তাহলে 6টা এর সাথে যোগ হলে কত হচ্ছে 256। তাহলে 6 যোগ হলে 256, তাহলে 256কে যখন আমি বর্গমূল করবো তখন কত হবে 16। এবার এই 16 এর সাথে যোগ হবে, এই 16 এর সাথে যোগ হলে কত হবে 1296। এবার 1296 যখন আমি বর্গমূল করব তখন কত আসবে, 1296কে বর্গমূল করলে তো আসবে হচ্ছে আমাদের 36। তো 36 আসছে। এবার দেখো 36টা এর সাথে যোগ হবে, তাহলে কত হলো 36 এর সাথে যোগ হলে কত 576 হবে, 540 প্লাস 36, তাহলে 536কে যদি আমি বর্গমূল করি তাহলে আমার কত আসবে 540 প্লাস 36, তাহলে কত হবে 576। 576কে বর্গমূল করলে আমাদের কত আসবে 24। এবার এই 24টা এর সাথে যোগ হবে, তাহলে 4600 প্লাস 24, তাহলে কত হবে 4624, 4624। তাহলে 4624কে যদি আমি বর্গমূল করি তাহলে আমার কত আসবে 68। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার, ফাইনাল অ্যান্সার।
তো দেখো যখনই এই টাইপের অঙ্ক থাকবে তখনই কি করব আমরা, তখন আমরা সবসময় এই রাইট সাইড থেকে করব। এখানে দেখো এখানে 6 এর বর্গমূল কত, 36 এর বর্গমূল কত 6, তাহলে 6টা আমরা এখানে লিখলাম। এবার এই 6 দেখো 250-এর সঙ্গে যোগ হচ্ছে, তাহলে কত হবে 256। এবার 256কে যদি বর্গমূল করি তাহলে আমার কত আসবে 16। এবার এই 16 1280-র সঙ্গে যোগ হবে, তাহলে 1280-র সঙ্গে যোগ হয়ে কত হচ্ছে আমার 1296। এবার 1296 বর্গমূল কত 36, তাহলে সেই 36টা আমার এখানে লিখলাম আমি। এবার 36টা আবার কী হবে 540-এর সঙ্গে যোগ হবে, তাহলে 540 যোগ 36 মানে কি, তাহলে কত হবে 576, তাহলে 576-এর বর্গমূল কত 24, 24টা এর সাথে যোগ হবে, তাহলে যোগ হলে কত হবে 4624, 4624-এর 68 অ্যান্সার। যদি তোমাদের অপশানে যদি এরকম থাকে, অপশানে যদি এরকম থাকে 71, 70, 69, 68, তাহলে দেখো কী করে অপশান থেকে দেখো চুজ করা যায়। তোমাদের দেখো এখানে যেগুলো আছে সব বর্গমূলে মানে রুট ওভারের নিচে সব কিন্তু তোমাদের কি জোড় সংখ্যা। তাহলে আশা করি এই যে জোড় সংখ্যাগুলোর মানে বর্গমূল করলে কোনো দিনই এই যে বিজোড় নাম্বার এটা আসবে না, তাহলে এটা আমাদের অ্যান্সার থেকে ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো 4600, তাহলে এর সাথে কিছু যোগ করে বর্গমূল আসবে। তো আমরা যদি এই 700 যদি বর্গ করি 70-এর, তাহলে আমাদের কত আসবে 70-এর বর্গ করলে আমাদের 4900 আসবে, কিন্তু 4900। তাহলে আমাদের দেখো এই 4600-র সঙ্গে এদের বর্গমূল করলে তাহলে অন্তত 300 যোগ করলে 4900 আসবে, মানে 4900, তাহলে আমাদের কত 70 অ্যান্সার হবে। কিন্তু দেখো এইগুলোর একটা কিন্তু দেখে আন্দাজ করা যায় যে এইগুলোর বর্গমূল করলে 300 কখনোই আসবে না। কেননা 300 কখন আসবে যখন এখানে দেখো এখানে অলরেডি কত 540 আছে, তাহলে 540-এর সঙ্গে কিছু যোগ করলে তার বর্গমূল করে যদি 300 আসলে 300 এর সঙ্গে যোগ হয়ে 4900 হবে, তারপরে তো 70 অ্যান্সার আসবে। কিন্তু এগুলো কিন্তু যোগ সব কিছু ক্যালকুলেশন করলে 300 এর সাথে আসবে না। দেখেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে একটু আন্দাজ, যারা তো ক্যালকুলেশন বেশি করবে তারা কিন্তু একটা আন্দাজ চলে আসবে যে এইগুলো যে এই মানগুলো দেওয়া আছে এইগুলোর কিন্তু বর্গমূল করলে 300 আসা কখনোই সম্ভব না। সেহেতু দেখো 70 আমাদের ক্যান্সেল হয়ে গেল, 71 ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকছে কি 68। তো এইরকম অপশান থেকে চুজ করে করা যায়। তো তোমরা এটা যখন যত প্র্যাকটিস করবে তখন অপশান থেকে তোমাদের একটা আইডিয়া চলে আসবে। তো এমনি যখন এই অঙ্ক থাকবে তোমরা কি করবে, এই বর্গমূলটা করে নেবে, তার এর সাথে যোগ করবে, এর বর্গমূল করে এর সাথে যোগ করবে, আবার এর বর্গমূল করে এর সাথে যোগ, তারপরে এর বর্গমূল করে এর সাথে যোগ, লাস্ট ফাইনাল যেটা আসবে সেটাই তোমাদের অ্যান্সার। তো ঠিক আছে, আমরা আবার পরের প্যাটার্নটা দেখাবো। আমাদের নেক্সট অঙ্ক 1 ভাগ, এটা থার্ড ব্র্যাকেট 1 + 1 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 1 + 1। তো এটা যখন আমরা করবো তোমরা হয়তো অলরেডি অনেকেই জানো বটমাস যে রুলটা আছে সেটা অনেকে 9-10-এ পড়েছে, এটা আমরা ভি বটমাস ওই মানে ওটাই ফলো করে করব। তো দেখো ভি বটমাস অনেকে হয়তো পড়ে এসছো কিন্তু হয়তো মনে নেই, তো তাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কি ভার্নিকুলাম যে বারটা আছে সবসময় বারের কাজটা আগে হবে, ভিটা হচ্ছে ভার্নিকুলাম বার। এটা কি, এটা হচ্ছে ব্র্যাকেট। ওতে হচ্ছে অফ বা এর কাজ হয় ব্র্যাকেটের পরে। তারপর ডিতে কি ডিভিশন বা ভাগ, এমতে কি, এমতে হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ। এতে হচ্ছে অ্যাডিশন বা হচ্ছে কি যোগ। এস থেকে সাবট্রাকশন বা হচ্ছে বিয়োগ। তো দেখো যখন আমরা বটমাস রুল করি তখন কি প্রথমে কি বারের কাজ হবে ভি ভার্নিকুলাম বার, তারপরে বিতে কি ব্র্যাকেট, আমরা ব্র্যাকেটের কাজ করব। ব্র্যাকেটের ভিতরে আবার কি ব্র্যাকেটের ভিতরে প্রথম কি হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কি থার্ড ব্র্যাকেট। প্রথম ব্র্যাকেট দ্বিতীয় ব্র্যাকেট তৃতীয় ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেটের কাজ প্রথমে হবে, দ্বিতীয় ব্র্যাকেটের কাজ তারপরে তৃতীয় ব্র্যাকেটের কাজ হবে লাস্ট। তো ওতে কি হচ্ছে, ওতে হচ্ছে অফ বা এর কাজ হবে তারপরে ব্র্যাকেটের পরে। তো তারপরে কি ডিভিশন বা ভাগ। অফ মানে আর কিছু না, অফ মানে হচ্ছে গুণই হবে, তো গুণের একটা ভাগ, তো কিন্তু সেটা ভাগের আগে হবে, তারপরে ভাগের পরে কি গুণ হবে, তারপরে যোগ হবে, তারপরে বিয়োগ। এইভাবে আমরা পর্যায়ক্রমে করব যেহেতু বটমাসের যে অঙ্কগুলো আছে। তো তো দেখো বন্ধ করিস না। তো দেখো
তো আমাদের কি আছে এখানে দেখো, আমরা যখন করব তখন সবসময় এই রাইট সাইড থেকে করব। তো আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ভাগ আছে, তো আমরা সবসময় কী বলেছিলাম, ভি বডমাস সবসময় ভাগের কাজ, যেহেতু যোগ আছে, যোগ কী হবে, ভাগের পরে হবে। তো এখানে দেখো এখানে ভাগের কাজ আগে হবে, তাহলে কি হচ্ছে 1/2, 1/2, 1/2 বা 1/2, 1 + 1 ফার্স্ট ব্র্যাকেট ভাগ 1 + 1। দেখো এখানে কেউ কিন্তু হাত দেবে না, এখানে যদি দেখা যাচ্ছে দেখছো যে 1 আর 1 2 করে দেবো, এখানে একদমই করবে না। তোমরা কি করবে, একটা পর্যায়ক্রমে করতে করতে এসে তারপরে এগুলোতে হাত দেবে। তো দেখো এটা ফার্স্ট ব্র্যাকেটে কাজ হবে আমাদের, কি বলেছিলাম, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তো দেখো এবারে আমরা এগুলো আর লিখছি না, জাস্ট এখানে দেখো, এখানে এটা যদি আমি এদের কাজটা করবো, তো লসাগুটা করে নেবো, 2 1 2 আর 1 3 2। তাহলে কি হচ্ছে, আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ মিটে গেল, 1/3 প্লাস 1 + 1। এবারে দেখো তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট থাকছে আর থার্ড ব্র্যাকেট থাকছে। তো এবার দেখো, এবার যখনই আমাদের এরকম ভাগ আসবে, যদি আমরা ভাগটাকে যদি গুণে নিয়ে যেতে যাই, তাহলে যদি এখানে যদি গুণ চিহ্ন দিই, তাহলে কী হবে, এই যে সংখ্যাটা আছে এটা কি জাস্ট উল্টে যায়। আমরা ভাগটাকে যদি গুণ চিহ্ন দিয়ে চেঞ্জ করি, তাহলে কী হবে, এই যে সংখ্যাটা আছে এটা কি উল্টে যাবে। তাহলে দেখো আমরা কি করছি, 1 + 1 ইন্টু গুণ চিহ্ন দিলাম, তাহলে কী হবে, এটা কি জাস্ট উল্টে গেল। তাহলে একের সঙ্গে এটা গুণ করলে কত হবে, 2 এর 3। তো দেখো তাহলে আমাদের কী থাকছে, 1 + 2/3 সেকেন্ড ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট। তো দেখো আমাদের এই পর্যন্ত কিন্তু একটা অপারেশন হয়ে গেল। তো এবারে দেখো এটাকে যখন আমি করব, তাহলে কি আসছে, এগুলো আমি একটু মুছে দিচ্ছি জাস্ট। তো দেখো আমরা এখন এইগুলোতে এখানে আছি 1 ভাগ থার্ড ব্র্যাকেট 1 + 1 ভাগ এটা। তো আমরা এখন মানে বাদ বাকিগুলো করা হয়ে গেছে, এখন এই পোর্শনটুকু আছে। তো এখানে দেখো আমরা কী করবো, এটা লসাগু করবো। তা লসাগু করে এখান দিয়ে করছি, লসাগু করলে আমাদের কী আসবে, 3 1 3 5/3। তো আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ হয়ে গেল। এবার কি 1 আছে ভাগ প্লাস কী থাকছে +1। তো থার্ড ব্র্যাকেট এটা, এর আগে কী ছিল 1 ভাগ এত। তো দেখো কেউ কিন্তু এটাকে 1 আর 1 যোগ করে দেবে না 2, যেহেতু আমাদের কি বডমাসের নিয়মে বলা আছে কি সবসময় কি ভাগের কাজ যোগের আগে হবে। তো দেখো এটাকে যখন আমরা ভাগটাকে তুলবো, তখন কি যদি গুণ চিহ্ন দিয়ে দিই, ভাগটাকে যদি গুণ চিহ্ন দিয়ে তুলতে চাই, তাহলে কী হবে, এই যে সংখ্যাটা আছে এটা জাস্ট উল্টে যাবে। এবার দেখো কি আসছে, 1 ভাগ, এটাকে যদি আমি লসাগু করি 5 আর 3, এর সাথে 1 করলে তো এটাই হবে। তো লসাগু করলে কী আসবে, নিচে 5, তাহলে এখানে 5 1 5 + 3, তাহলে কত হচ্ছে আমাদের 1 ভাগ 8/5। তো এবার দেখো, এবার যদি আমি এটাকে যদি ভাগটাকে যদি গুণ দিয়ে যদি চেঞ্জ করি, তাহলে কী হবে, আমার সংখ্যাটা উল্টে যাবে। তাহলে 1 গুণ 5/8, তাহলে অ্যান্সার কী হবে 5/8। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো বটমাস নিয়মে এরকম অঙ্ক থাকলে আশা করি আর তোমাদের ভুল হবে না, তোমরা এই মানে যেভাবে বললাম সেভাবে ফলো করে অঙ্কগুলো করবে। তো ঠিক আছে, আবার পরের প্যাটার্নটা দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো এই টাইপের অঙ্ক কিন্তু এক্সামে থাকে। তো এই টাইপের অঙ্ক করতে গেলে আমরা কী করব, আমাদের জাস্ট এটাকে যদি আমরা ঠিকঠাকভাবে মানে কী করবো, মানে এটাকে অপারেশনটা করতে পারলে তো আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো দেখো আমরা যেহেতু 1/8টাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, তো এটাকে কীভাবে লিখবে, দেখো এটাকে 999 প্লাস 791/792 লিখলাম ইন্টু 99। তো এটাকে দেখো এইভাবে অনেক হয়তো বুঝতে পারবেন যে এইভাবে কেন স্যার লিখলো। তো এখানে দেখো যদি আমরা 1 পূর্ণ 1 এর 2টাকে লিখলাম, তো এটাকে যদি আমি করি সিম্পলিফাই করি, তাহলে 2 1 2 আর 1 3, তাহলে কত হচ্ছে 3 এর 2। এবার এটাকে যদি আমি এইভাবে ভেঙে লিখি 1 + 1/2, তাহলে দেখো এটাকে তুমি যদি লসাগু করো, তাহলে লসাগু নিচে কত 2 হচ্ছে, 2 1 2 আর 1 3, 3 এর 2 হচ্ছে। তো এটা এইভাবে যা এভাবে ভেঙে লিখলেও একই সেম। তো দেখো, তো 1/8 প্লাস 99টার সাথে গুণ হয়ে যাবে, তো 999, মানে এটাকে আমরা কী লিখতে পারি, 1000 - 1 ইন্টু 99 প্লাস 791 বাই হচ্ছে 792 ইন্টু 99। তো এবার দেখো এই 99কে যদি আমি 792 দিয়ে কাটি, তাহলে কতবার যাচ্ছে বলো তো, 8 নং 72-এর 2, 8 নং 72, তাহলে আমাদের যাবে কত, 8 বার যাবে। তো এবার দেখো, এবার আমরা কি করব, এই 1/8 প্লাস 791/8টাকে এক জায়গায় করলাম, প্লাস এটাকে যখন করবো তাহলে আমাদের কি আসবে, 99 আর 3টে 0 আর -99। তো এবার দেখো আমি এই সাইডটা একটু মুছে নিচ্ছি।
এবার যদি আমি এটাকে লসাগু করি তাহলে আমাদের কত আসবে? তাহলে আমাদের আসছে কত? 8/791 প্লাস 1 মানে কত হচ্ছে? 792। 792 প্লাস 999 তিনটে শূন্য মাইনাস 99। তো এবার দেখো, এবার এটাকে যদি কাটি 8 দিয়ে তাহলে আমাদের কত আসবে? 99। এটাকে কাটলে কত? 99 আসবে প্লাস 999 তিনটে শূন্য মাইনাস 99। তাহলে আমাদের কী আসছে দেখো এবার, সরি এখানে 99 দুটো 99 হবে, 99 ছিল এখানে, তো এখানে দুটো, তো এই 99 কেটে গেল, তো আমাদের উত্তর কত হবে? 99 তিনটে শূন্য। তো আশা করি এই অঙ্কগুলো আসলে তোমাদের আর ভুল হবে না। তোমরা জাস্ট কী করবে, এটাকে জাস্ট 999 প্লাস এইভাবে ভেঙে নেবে, নিয়ে 999টাকে কী করবে 1000 মাইনাস 1, যাতে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এগুলো করেছি। তো আশা করি আর তোমাদের বুঝতে কারো অসুবিধা হবে না। তো আমরা নেক্সট প্যাটার্নটা দেখো এবার। তো দেখো এই টাইপের অঙ্ক থাকলে অনেকে এইগুলো দেখে কিন্তু ঘাবড়ে যায়। তো এইগুলো দেখার কোনো দরকার নেই। যদি এই টাইপের অঙ্ক থাকে তো আমরা শুধু জাস্ট এটাকে ফলো করব। দেখো আমরা কি করব, এই 60কে 17 দিয়ে ভাগ দেব। তাহলে কতবার যাচ্ছে দেখো, 3 17 51, 9 আর কত 10, 1 10, হাতে থাকছে 1, 5 আর 1 6, তাহলে এখানে কত থাকছে 9 আসলো। এবার দেখো, এবারে 17কে আবার কি যে ভাগশেষটাই পেলাম সেই ভাগশেষকে দিয়ে আমরা ভাগ করব। তাহলে কতবার যাচ্ছে? 9 1-কে 9, একবারই যাবে। তাহলে 8 আর 9 কত? 17, 8, 8 থাকছে ভাগশেষ। এবার এই 8কে কী করবো, যেটা আছে যেটাকে দিয়ে ভাগ করেছিলাম 17কে 9 দিয়ে, তো 9টা লিখবে এবার। তাহলে কত হচ্ছে? 8 1-কে 8, একবার যাবে, কত থাকছে আমাদের 1। এবার 1 ভাগশেষকে কি 8কে 1 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে? 8 1-কে 8। তো আমাদের দেখো আমরা কিন্তু এখানে কত হবে? 8 বার যাবে। তো দেখো যদি এই টাইপের অঙ্ক থেকে কাজে তোমাদের নির্ণয় করতে বলে যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মান যদি বের করতে বলে, তো তখন আমরা কি করব, যদি আমাদের অঙ্কটা এই থাকে, এইটা ইকুয়াল টু 17/60 দেওয়া থেকে, আর যদি বলে যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মান নির্ণয় করো, তো আমরা কিন্তু জাস্ট এটা কিছুই করব না, আমরা শুধু এটাকে নেব, নিয়ে কি করব, এই 17কে আমরা 60কে আমরা কি 17 দিয়ে ভাগ করব। দেখো তাহলে কতবার যাচ্ছে, এটা 3 বার যাবে, 3 17 51, ভাগশেষ কত যাচ্ছে 9। এবার এই ভাগশেষকে আবার কি করব, 17কে এই ভাগশেষ দিয়ে ভাগ করব। তাহলে কতবার যাবে? একবারই যাবে। তাহলে ভাগশেষ কত? 8 আসছে। তাহলে 9কে আবার কী করব, 8 দিয়ে ভাগ দেবো। তাহলে 8 একবার যাবে, তাহলে কত থাকছে? ভাগশেষ 1 থাকছে। তাহলে 8কে 1 দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের ভাগশেষ শেষে 0 না আসা পর্যন্ত আমরা অপারেশনটা চালাতে থাকবো। তাহলে দেখো এখানে আমরা এ এর মান কী হবে 3, এখানে বি এর মান কত হবে 1, এখানে সি এর মান কত পেয়েছি, ভাগফলটাকে আমরা সবসময় নেব, ডি এর মান কত হবে 8। তাহলে দেখো আমরা এ বি সি ডি এর মানটা পেয়ে গেছি। এবার আমাদের বের করতে বলেছে কি এ প্লাস সি প্লাস ডি এর মান। তাহলে আমরা মানগুলো বসিয়ে দেবো। এ এর মান কত 3, বি এর মান কত 1, প্লাস সি এর মান কত 1, প্লাস ডি এর মান কত 8। তো 8 আর 3 11, 12 13, তাহলে আমাদের অ্যান্সার কত 13। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই টাইপের অঙ্ক থাকলে আশা করি আর তোমাদের ভুল হবে না। তোমরা এটাকে জাস্ট দেখার দরকার নেই, তোমরা দেখবে এখানে কি বলেছে আর কি উত্তরটা চাইছে। তো এখানে যেটা থাকবে আমরা সবসময় কী করব, সবসময় লব দিয়ে হরটাকে ভাগ করে যতক্ষণ না শূন্য আসে ততক্ষণ আমরা এটাকে অপারেশনটাকে চালাতে থাকবো। ঠিক আছে, এবার আমরা নেক্সট প্যাটার্ন দেখব। তো ফ্রেন্ডস এটা আজকে আমাদের 10 নম্বর অঙ্ক, আর আজকে এটা আমাদের শেষ অঙ্ক বা অন্তিম অঙ্ক। তো দেখো এই অঙ্কটাকে কি বলেছে, যে এটা হচ্ছে অ্যালজেব্রিক একটা ইকুয়েশান। দেখবে এখানে এটা দেখো 78 স্কোয়ার প্লাস 33 স্কোয়ার ইকুয়াল টু জিজ্ঞাসার চিহ্ন, এটা আমাদের এখানে কি হবে, কোন মানটা আসবে সেটা আমাদের বের করতে হবে, ইন্টু 25 প্লাস 2 ইন্টু 78 প্লাস 33, 2 গুণিতক 78 গুণিতক 33। তো দেখো এটা কিন্তু একটা অ্যালজেব্রিক ইকুয়েশানকে কিন্তু ফলো করছে। তো এখানে দেখো এটাকে 78কে যদি আমি ধরি, তাহলে এটা আমার কি হবে এ স্কোয়ার প্লাস, এখানে যদি এটাকে আমি যদি বি ধরি তাহলে আমার কি হবে বি স্কোয়ার প্লাস জিজ্ঞাসার চিহ্ন আমাদের বের করতে হবে ইন্টু 25 প্লাস দেখো 2, 78 মানে এ প্লাস 33 মানে কি বি। এবার দেখো 2ab-টাকে আমি এই সাইডে নিয়ে আসলাম, জাস্ট বাঁ সাইডে নিয়ে আসবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এখানে এই সাইডে কী থাকছে জিজ্ঞাসার চিহ্ন ইন্টু 25। তো এটাকে আমি কি লিখতে পারি, তো এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইন্টু জিজ্ঞাসার চিহ্ন ইন্টু 25। তো দেখো আমাদের এখানে কি এ মানে কত 78 আর বি মানে কত 33, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 78 মাইনাস 33 এর স্কোয়ার জিজ্ঞাসার চিহ্ন ইন্টু 25।
তো এবার দেখো এটাকে যদি 78 থেকে 33 বাদ দিলে আমাদের কত আসবে, 3 থেকে 8 কত 5, আর এটা 45 থাকছে। তাহলে 45-এর স্কোয়ার ইকুয়াল টু জিজ্ঞাসার চিহ্ন ইন্টু 25। তো দেখো 45টাকে আমি ভেঙে লিখলাম 45 ইন্টু 45, আর 25টা এই সাইডে আসলে কী হবে, নিচে চলে আসবে। তো 25টাকে আমি ভেঙে নিলাম 5 ইন্টু 5 আমার জিজ্ঞাসার চিহ্ন। তো দেখো জিজ্ঞাসার চিহ্নটাকে আমি এক্স ধরে নিলাম জাস্ট। তো 5 নং 45, 5 নং 45, তাহলে 9 নং 81। তাহলে জিজ্ঞাসার চিহ্ন মানে এক্স ধরেছেন, এক্স ইকুয়াল টু 81। তাহলে আমাদের জিজ্ঞাসার চিহ্ন এখানে কী আসবে, 81। তাহলে 81 হচ্ছে আমাদের অ্যান্সার। তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের 10টা সিম্পলিফিকেশনের অঙ্ক দেখালাম। 10টাই হচ্ছে 10টা টাইপের ওপর। আশা করি এইগুলো তোমরা দেখলে তোমাদের সিম্পলিফিকেশনের যত অঙ্ক আছে না কেন তোমরা সব ইজিলি করতে পারবে। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই। আর তোমরা সিম্পলিফিকেশনের ক্লাসগুলো দেখবে, যেহেতু অনেক ভালো ভালো অঙ্ক তোমাদের করিয়েছি। আর তোমরা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমাদের টেলিগ্রাম সুন্দরবন এডুকেশন হাব টেলিগ্রাম চ্যানেলটাকে তোমরা ফলো করো। আমাদের ফেসবুক পেজ আছে ম্যাথ প্রিপারেশন ফর অল কম্পিটিটিভ এক্সাম, সেটাকে তোমরা ফলো করতে পারো। তো এখনও যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কেননা অনেক ভালো ভালো ম্যাথের ক্লাস প্লাস জিকের ক্লাস প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু এখানে করানো হচ্ছে। তো আশা করি তোমাদের এগুলো খুব হেল্পফুল হবে নেক্সট যে আপকামিং এক্সামিনেশনগুলো আছে। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই বাই।